ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে ভিডিও দেখার জন্য। লার্নিং লাইন একাডেমির সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য, কাস্টমস অ্যাক্ট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় যে আমরা একটা প্রিন্সিপাল, ইউসিপির একটা প্রিন্সিপালকে নিয়ে আমরা ভুল ব্যাখ্যা, ভুলভাবে এটা ব্যবহার করছি এবং ভুলভাবে ব্যবহার করার কারণে এটা কি কি পরিস্থিতির উদ্ভব হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা সবাই জানেন ইউসিপি আর্টিকেল 5 বলেছে যে ব্যাংকার ডিলস উইথ ডকুমেন্টস নট উইথ গুডস। ব্যাংকার শুধু ডকুমেন্ট হ্যান্ডেল করবে, গুডস হ্যান্ডেল করবে না। এবং এই প্রিন্সিপালটা কিন্তু অনেকগুলো জায়গায়, এই অনেকগুলো রেগুলেশনস এর মধ্যে, রুলস এর মধ্যে এসেছে। আইএসবিপি, আইএসপি 98, অথবা বিভিন্ন ধরনের কোর্ট কিন্তু ডিসিশন দিচ্ছে প্রিন্সিপাল আলোকে। এবং ইউনাইটেড নেশনসের যে কিছু কিছু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কনভেনশন, সেগুলো কিন্তু এই কথাগুলো বলা আছে। এই প্রিন্সিপালটা খুবই ইফেক্টিভ এবং খুবই অ্যাপ্লিকেবল টু দ্য পয়েন্ট। আমি কথাটা এইভাবে বলছি এই কারণে যে ব্যাংকার শুধু ডকুমেন্ট হ্যান্ডেল করবে, গুডস হ্যান্ডেল করবে না। কিন্তু এই প্রিন্সিপালটার একমাত্র অ্যাপ্লিকেশন হচ্ছে যদি কোনো ব্যাংক কোনো আন্ডারটেকিং দেয়, যদি কোনো ব্যাংক কোনো কমিটমেন্ট দেয় টু পে এগেনস্ট এ আন্ডারলাইন ট্রানজ্যাকশন। তাহলে কোনো একটা আন্ডারলাইন ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি হয়েছে কিনা, ফ্যাক্টস ফাইন্ডিং এর প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি ঘটেছে কিনা এটা আপনার দেখার বিষয় নয়। আপনার দেখার বিষয় হচ্ছে যে ইন পেপার, ইন ডকুমেন্ট, যে অ্যাকচুয়ালি কোনো আন্ডারলাইন ট্রানজ্যাকশনটা সংঘটিত হয়েছে, সেটা যদি আপনি পেপার প্রেজেন্টেশনের মধ্যে বা ডকুমেন্টেশনের মধ্যে বুঝতে পারেন, তাহলে ব্যাংকের আন্ডারটেকিং এক্সিকিউট করবে, লাইভ হবে। আমি বিষয়টা একটু খোলাসা করে বলি। যেমন আমি কোনো একটা গুডস চেয়েছি সাপ্লায়ারের কাছ থেকে। আমি গুডসের কোন কোয়ালিটির গুডস সেটা চেয়েছি। তাহলে আমি এই বিষয়গুলো এনশিওর করার জন্য, আমার পছন্দ মতো গুডসগুলো আমার কাছে আসছে কিনা সেটা এনশিওর করার জন্য, আমি তো সাপ্লায়ারের দেশে গিয়ে আমি কিন্তু দেখে শুনে কিনতে পারবো না, এবং দেখে শুনে কিনে শিপে তুলতে পারবো না। সেই জন্য আমাকে কিছু থার্ড পার্টির উপর আমাকে ট্রাস্ট করতে হবে, যেমন প্রি শিপমেন্ট ইন্সপেকশন অথরিটি, অথবা শিপিং লাইন, অথবা সেই দেশের ফ্রেট ফরওয়ার্ডার। আমি তাদের উপরে ডিপেন্ড করতে হবে, এবং তাদের উপরে ডিপেন্ড করে আমি বলবো যে ভাই তুমি আমার এই রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা যে ফুলফিল হয়েছে সেইটা তুমি ডকুমেন্টারিলি আমাকে প্রুফ দাও, এবং সেটার বেসিসে, সেটা যদি ওকে হয় সেটার বেসিসে আমি তোমাকে পেমেন্ট দেবো। এখন কেউ যদি সেটা যদি অ্যাকচুয়ালি কোনো ঘটনা না ঘটিয়ে কিন্তু পেপার ঠিক করে দেয়, তাহলে ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যাংকের কিছু করার নাই। অনলি অনলি সেই কনটেক্সটে এই বিষয়টা শুধু ব্যাংক যেই কনটেক্সটে আন্ডারটেকিং দিয়েছে সেই কনটেক্সটে, নট অল কনটেক্সট। আমরা বিষয়টা কিন্তু সব কনটেক্সটে দেখলে ভুলটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ভুলটা ছড়িয়ে যাবে। আমি বলতে চাচ্ছি ব্যাংক অনলি একটা কনটেক্সটে, যেমন একটা এলসিতে একটা আন্ডারটেকিং, সে একটা আন্ডারটেকিং এগেনস্টে ব্যাংক যে সাপ্লায়ারের কাছ থেকে অথবা থার্ড পার্টির কাছ থেকে যেসব আহ, ঘটনার সত্যায়ন চাচ্ছে, সংঘটিত হয়েছে সেটা প্রমাণ চাচ্ছে, সেই প্রমাণটা অবশ্যই ডিসট্যান্ট ট্রেডের ক্ষেত্রে ডকুমেন্টে দিতে হবে। আমি ফিজিক্যালি দেখে ফ্যাক্ট ফাইন্ডিং করে ফ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে কিনা সেটা দেখে আনা, এটা এটা খুবই ইমপ্র্যাকটিকেবল। সেই কারণে ইউসিপি বলেন, এবং এই ধরনের আন্তর্জাতিক কনভেনশন বা রুলসগুলোতে এইরকম একটা আর্টিকেল সংযোজন করা হয়েছে, এবং খুবই সঙ্গত কারণে। কারণ সারা পৃথিবীতে ডিস্টেন্ট ট্রেড হয়, দূরবর্তী দেশের সাথে ক্রস বর্ডার ট্রেড হয়। সেই ক্ষেত্রে এরকম একটা ক্লজ ছাড়া কোনোভাবে পৃথিবীতে ট্রেড ফ্যাসিলিটেট করা সম্ভব ছিল না। আপনি যদি বলতেন ব্যাংকার ডিলস উইথ গুডস নট উইথ ডকুমেন্টস, অথবা যদি বলা হতো ব্যাংকার ডিলস উইথ গুডস অ্যান্ড ডকুমেন্টস, তাহলে এটা কিন্তু প্র্যাকটিকেবল হতো না।
কারণ তাই যদি হতো, চট্টগ্রাম বন্দরে আমাদের প্রত্যেকটা ব্যাংকের এক একটা ব্রাঞ্চ থাকতে হতো। এক একটা ব্রাঞ্চ থাকার পরে শিপ থেকে মাল নামার পরে আমরা সেগুলো দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আমরা আমাদের কাস্টমার হাতে তুলে দিতাম। এটা কখনোই প্র্যাকটিকেবল না, কখনো সম্ভব না। এবং বর্তমান পরিস্থিতিও কাস্টমার কিন্তু পুরোপুরি সব ঘুষ দেখে না, তারা স্যাম্পলিং বেসিসে ঘুষগুলো কিন্তু অ্যাসেসমেন্ট করে। তাহলে এই যে একটা প্র্যাকটিকেবল, একটা যুগ উপযোগী, একটা অতীব সবচেয়ে প্রয়োজনীয় একটা প্রিন্সিপাল বা একটা আর্টিকেলকে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে কেন? যেমন, কেন ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমি একটু বলি। যে আমাদের ব্যাংকে কোনো ধরনের কোনো আহ, বিপরীত পরিস্থিতি যখন সৃষ্টি হয়, তখন আমরা বলি যে ব্যাংকার ডিলস উইথ ডকুমেন্টস নট উইথ গুডস। যেমন আমরা আহ, আমাদের কিছু কিছু কাস্টমার ধরেন, তাদের আমরা স্টক রিপোর্ট চাই। আমাদের স্টকটা দেন ভাই, আপনি যে গুডসগুলো আছে, আপনার আপনি যে গুডসগুলো ইম্পোর্ট করেছেন সেই গুডসগুলো আমাদেরকে একটা হিসাব দেন, কি পরিমাণ স্টকে আছে, কি পরিমাণ সেল হয়েছে, কি পরিমাণ বিক্রি হয়েছে, কি পরিমাণ আপনার কাছে আছে। এইটা যখন রেইজ করি, তখন সামহাও এবং কোন কোন পক্ষ থেকে এরকম কথা আসে, আপনি ঘুষ দেখবেন কেন? আপনাকে তো বলেছে যে ডকুমেন্ট দেখার জন্য, আপনি ঘুষ দেখবেন কেন? নো ভাই, আমি সেই গুডস দেখবো না, ডকুমেন্ট দেখবো, সেটা আন্ডারটেকিং দিয়েছিলাম সাপ্লায়ারকে, নট ইম্পোর্টারকে। আমাকে এই জিনিসটা বুঝতে হবে। আমি এই আন্ডারটেকিংটা দিয়েছিলাম সাপ্লায়ারকে এবং নমিনেটেড ব্যাংকে অথবা কনফার্মিং ব্যাংকে। আমি কিন্তু কখনো কোনো লোকাল অথরিটিকে কিন্তু এই কমিটমেন্ট দেইনি। অথবা এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের কমিটমেন্টটা কার জন্য, আন্ডারটেকিং কার জন্য। আমি ডকুমেন্ট দেখবো কোন কনটেক্সটে, নট ডিস কনটেক্সটে। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে এই আর্টিকেলের এই প্রিন্সিপালের অপব্যবহার রোধ করতে হবে, এবং এটা এটা খুবই স্পষ্ট করে সবাইকে বলতে হবে যে এই বিষয়টা এই অনলি একটা কনটেক্সটে, যে কনটেক্সটের মাধ্যমে আমি ডকুমেন্টারিলি আমি আর আন্ডারটেকিং যেটার বিপরীতে সেটার বাস্তবায়ন চাচ্ছি ডকুমেন্টারিলি, সেই তখন আমি ডকুমেন্টের বেসিসে আমি পেমেন্ট করবো, নট গুডস এর বেসিসে। কিন্তু বাকি সব ক্ষেত্রে আমি কিন্তু গুডস আন্ডারলাইন ট্রানজাকশন মনিটরিং সুপারভাইশন অবশ্যই অবশ্যই করতে হবে। না হলে এই ক্ষেত্রে যদি এই প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। আমি আশা করি কথাটা বুঝাতে পেরেছি। আপনারা, আমি টোটাল এই প্রিন্সিপালটাকে সর্বক্ষেত্রে ব্যবহার না করার যে একটা উম, প্রয়োজনীয়তা, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত দর্শক, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টাইম টু টাইম বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, আপনাদের ভালো লাগবে। সালাম আলাইকুম।